এক রাতের মধ্যে ইরানকে ধসিয়ে দেয়ার হুমকি দিয়েও শেষ পর্যন্ত কিছুই করতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো শান্তি চুক্তির জন্য 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হল আমেরিকা এবং ইরান। ট্রাম্পের এই পরাজয়ের মূলেই হরমুজ প্রণালী। হরমুজেই চূড়ান্ত পরাজয় বরণ করে নিতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যখন আরও বড় সংঘাতের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে আলোচনার টেবিলে আসছে ইরান। প্রশ্ন উঠছে, এই নাটকীয় মোড়ের পেছনে আসল কারিগর কে? ইঙ্গিত মিলছে শেষ মুহূর্তের কূটনৈতিক চালটা এসেছে চীন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই পরোক্ষভাবে স্বীকার করেছেন, ইরানকে যুদ্ধবিরতিতে আনতে চীনের ভূমিকা থাকতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন নীরব কিন্তু কার্যকর চাপ তৈরি করেছিল। আত্মীয় স্বজন আর বন্ধুরা বলেছে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে। কিন্তু আজ যদি আমি প্রতিরোধ না করি, তাহলে 40 বছর বয়সে আয়নার দিকে তাকিয়ে লজ্জা পাব। এই আচরণ মানবিকতার সম্পূর্ণ বিপরীত। আমি আগে মিস্টার খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্রের কঠোর বিরোধী ছিলাম, কিন্তু এখন 2 দিকই দেখার পর আমি এখানে বসে আছি, অপেক্ষা করছি। শুধু আমাকে একটি অস্ত্র দিন। যদি আমাদের দেশে নারীদের অনুমতি দেওয়া হয়, তারাও চেকপোস্টে দাঁড়াতে পারে, লড়তে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 5 এপ্রিল এক টেলিফোন সংলাপে নেতানিয়াহু ট্রাম্পকে এই অনুরোধ জানান। সোমবার অ্যাক্সিওসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হলে তা কৌশলগত ঝুঁকি তৈরি করবে। ইসরায়েলের অভ্যন্তরেই এখন বিরাজ করছে তীব্র অস্বস্তি। বিরোধী দলীয় নেতা লাপিদ সরাসরি বলছেন, ইসরায়েলের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর হয়নি। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হলেও সেখানে ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না। এটি শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং কূটনৈতিকভাবে ইসরায়েলের প্রান্তিক হয়ে পড়ার প্রমাণ। যেখানে আমেরিকা ও ইরান আলোচনা চালাচ্ছে, সেখানে ইসরায়েল কার্যত দর্শক। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। সামরিক আক্রমণ হলেও লক্ষ্য অর্জন হয়নি ইসরায়েলের, অর্থাৎ যুদ্ধ করে কিছুই অর্জন করতে পারেনি। রণক্ষেত্রে সেনাদের দাপট আর সাধারণ মানুষের চরম ধৈর্য, সবকিছুর পরও যখন যুদ্ধবিরতির ঘণ্টা বাজলো, তখন যেন দৃশ্যপট বদলে গেল পুরোপুরি। বলছি ইসরায়েলের কথা।